হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আম, আশা করি সবাই ভালো আছেন। তো কাজ শেষে এখন বাসার দিকে যাচ্ছি। এমবিবিএস ভর্তি পরীক্ষা ডিউটি করার সময় হঠাৎ করে মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন খেলা করছিল। সেটা হলো যে তাদের একটু পার হয়নি। তো প্রশ্নগুলো খেলা করছিল যে আসলে আমরা কেন ডাক্তার হতে চাই। দেখবেন যে আপনি এইম ইন লাইফ যখন বাচ্চাদের লিখতে বলা হয়, তারা ম্যাক্সিমাম লোক বলে যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তারপরে বাচ্চাদের যদি জিজ্ঞাসা করা হয় কী হতে চাও, বলে ডাক্তার হতে চাই, কেউ বলে ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটা কিন্তু ডাক্তার হতে চায়। তো এটা কেন আসলে আমি ভাবলাম যে কেন মানুষ এরকম ডাক্তার হতে চায়, কিন্তু এটা আসলে ভাবলাম যে এই কারণে যে তাদের বাবা মা যখন দেখে আসলে যে ডাক্তারদেরকে তারা আইডল মনে করে, দেখে যে চেম্বারে গেলেই সে 1,000 টাকা ভিজিট নিচ্ছে, 800 টাকা ভিজিট নিচ্ছে, তার ছেলে এরকম 2 মিনিট রোগী দেখে, 3 মিনিট 5 মিনিট রোগী দেখে একটা 800 টাকা 1,000 টাকা পাবে, এরকম একটা তাদের একটা ধারণা তৈরি হয় আর কি। কিন্তু জিনিসগুলো আসলে এতটা সহজ না আসলে। আপনি তাদের শুধুমাত্র যারা সাকসেসফুল অনেক বেশি তাদেরকে দেখেই কল্পনা করে ভাবেন যে আমার সন্তান যদি এরকম ডাক্তার হতে পারতো, এত টাকা পয়সা ইনকাম করতে পারতো। মানে টাকা পয়সাটাকে অনেকটা বড় একটা হাইলাইটস করে দেখে আর কি। সাথে মনে করে টাকাও কামাই করলো, সোয়াবও পাইলো, মানুষের সেবা করলো। তাহলে দেখেন, যাদেরকে আপনি আইডল মনে করে আপনার বাচ্চার উপর একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন, জিনিসটা কিন্তু ঠিক না, তাই না? সবার তো আর ইচ্ছাধারা, ইচ্ছা শক্তি একরকম না। আপনার ছেলে তো ডাক্তারি পেশাকে পছন্দ নাও করতে পারে। আপনি যদি এখন জোর করে তাকে চাপিয়ে দেন, জিনিসটা কেমন হয়ে গেল না? তো যখন দেখে যে 5 মিনিটের রোগী দেখে 1,000 টাকা বা 800 টাকা আপনার ভিজিট নিচ্ছে, তখন তাদের মনে অজান্তে মনে আসে, আহারে কি কত সহজের লোকটা এতগুলো টাকা কামাই করে নিল। কিন্তু তাদের এক ছেলে সবাই সফল হয় না এরকম টাকা নেওয়ার সিস্টেমে আর কি। পাগল দ্বারা এসে হবে রাস্তার মধ্যে, যখন তখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারে। 2 হচ্ছে হলো যে যারা সফল হয় তারা আবার সবাই আবার চেম্বারে সফল হয় না, মানে আপনি ইনকাম সেখানে সফল হয় না। সব কিছু মিলে হয়তো বা ডাক্তারি পেশায় আপনি যদি লেগে থাকেন, অধ্যবসায় থাকে, একটা সময় গিয়ে ভালো করে সবাই, ম্যাক্সিমাম মানুষই ভালো করে। কিন্তু আসলে তাদের ভালো করার পিছনে কিন্তু অনেক শ্রম, অনেক অধ্যবসায়, অনেক নির্ঘুম রাত, এগুলো কিন্তু থাকে, যেগুলো আসলে কেউ জানে না বা কেউ দেখে না। এই জন্য ডাক্তারি পেশা খুব ভালো একটা পেশা, এটা কোনো মানে এখানে কোনো ডাউট নেই। পৃথিবীর সেরা পেশার মধ্যে একটা হচ্ছিল ডক্টরি। কিন্তু তার মানে এই না যে আপনার সন্তানকে এটা বানাতেই হবে, কারণ পৃথিবীতে আরও কত ভালো ভালো পেশা আছে, প্রেস্টিজিয়াস পেশা আছে আর অনেক। সে যার যেটা ভালো লাগে, কেউ যদি ডাক্তারি তার ভালো লাগে তার ডাক্তার হওয়া উচিত, কারো যদি পুলিশ ভালো লাগে তার পুলিশের দিকে যাওয়া উচিত, বা টিচার বলেন বা যে কোনো পেশাই হোক না কেন, প্রত্যেকটা পেশাই আসলে ভালো। এমন কোনো পেশা নাই যেটা আপনি খারাপ, প্রত্যেকটা পেশাই ভালো, প্রত্যেকটা পেশাই সম্মানযোগ্য। দেখেন, আপনি যার কাছে জুতা সেলাই করেন, চর্মকার, সে যদি দুনিয়া না থাকতো আপনি কীভাবে এটা করতেন, তাই না? তারপরে দর্জি, যে আপনার হলো কাপড় চোপড় সেলাই করে দেয় বা কাপড় বানিয়ে দেয়, সে যদি পৃথিবীতে না থাকতো আপনি কীভাবে কাপড় বানাতেন, তাই না? এই জন্য প্রত্যেকটা পেশা ইম্পর্টেন্ট, প্লাস হলো প্রত্যেকটা পেশাই সম্মানযোগ্য। সো এখানে বাড়তি কোনো স্পেসিফিক পেশাকে গ্লোরিফাই করার কিছু নেই। হ্যাঁ, কিছু পেশা থাকে একটু আপনার হলো প্রেস্টিজিয়াস কিছুটা, তার মানে এই না যে আপনার সন্তানকে আপনি জোর করে সেই পেশার উপর চাপিয়ে দিতে পারবেন।
এটা উচিত না আর কি। এই জন্য সবাই আসলে এই পেশায় এসে ভালোও করতে পারে না। যাই হোক, তো আজকে বাচ্চা কাচ্চাদের এক্সাম হলে ডিউটি ছিল, তাদের মন ডাক্তার হওয়ার জন্য আঁকুপাকু করছে, চোখ দেখে বোঝা যাচ্ছিল। তো এটাই আর কি। এবং যেটা আমার এক বন্ধু বলতো সবসময় যে ডাক্তারিতে চান্স না পেলে 2 দিনের কষ্ট, আর পেলে সারা জীবনের কষ্ট। এখানে কিন্তু আপনাকে সারা জীবন পড়াশোনার মধ্যে থাকতে হবে, সারাটা জীবন আপনাকে আমৃত্যু পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমার প্রফেসর স্যারকেও দেখি পড়াশোনা করতে, একদম সদ্য ইন্টার্ন দিয়ে তাকেও দেখি পড়াশোনা করতে। মানে এখানে পড়াশোনার কোনো অন্ত নেই, শেষ নেই। এই গাড়িটা এরকম থেমেছিল কেন এখানে হঠাৎ করে? অদ্ভুত। আজকে সুন্দর একটা রৌদ্র জল দিন। শীত মনে হয় চলে যাচ্ছে শেষ পর্যন্ত। সুন্দর সকাল, সুন্দর রাত, সুন্দর দুপুর আর কি। চলে আসলাম আমার এলাকার দিকে। এখন বাইকটাকে ঘুরিয়ে নিব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। একটু মুদি দোকানে যাব, কিছু মুদি বাজার করা দরকার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম। অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।